হিটলার যদি সত্যি সমস্ত ইহুদি জাতিকে ধ্বংস করে ফেলত, তাহলে হয়তো আজকের ফিলিস্তিনের চলমান নির্মম হত্যাকাণ্ডের মতো সংঘাতের ঘটনা কম হতো। এই মত অনেকেই বিভিন্ন সময় প্রকাশ করেন। তবে বাস্তবতা হলো, হিটলার যখন কঠোর সিদ্ধান্ত নেন, তখন তার পেছনে গভীর রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি। ইহুদিরা অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও ক্ষমতা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে হিটলারের কঠোর পদক্ষেপ নেওয়ার পথ তৈরি করেছিল। এই অবস্থায় হিটলারকে কঠোর বাস্তববাদী নেতা হিসেবে দেখা যায়। তিনি দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। হিটলার ইতিহাসের একটি অনন্য চরিত্র, যার কঠোর নেতৃত্বের ছাপ আজকের বিশ্ব রাজনীতির বহু অধ্যায়ে প্রতিফলিত হয়। তার কঠোর নীতি ও শাসন যদি অন্যায়ভাবে গৃহীত হয়, তাহলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন যুগ তৈরি হতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি শাসনের অধীনে ৬ মিলিয়ন ইহুদিকে নির্মূল করা হয়। তবে হিটলার যখন এই কঠোর পদক্ষেপ নেন, তখন ইহুদিদের রাজনৈতিক ষড়যন্ত্র ও দেশের অস্থিরতার নাম নীতির পেছনে প্রভাব ফেলে। এই কঠোর নীতিমালা ইউরোপ একটি নির্দিষ্ট রাজনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যা ইহুদি জাতির নিরাপত্তা স্বায়ত্তশাসনের একটি প্রচেষ্টা হলেও হিটলারের কঠোর নীতিমালা না থাকলে ফিলিস্তিনে এত তীব্র সংঘাত তৈরি হতো না। ফিলিস্তিন অঞ্চলে দীর্ঘকালীন সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও যুদ্ধ চলছে, যা শুধু একটি ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির জন্য দায়ী নয়। ইহুদিদের রাজনৈতিক ষড়যন্ত্র ও ভূমি দখলের বিষয়গুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ব্যাহত করছে। হিটলারের কঠোর নীতি যদি এই ষড়যন্ত্র দমনে সক্ষম হতো, তাহলে মধ্যপ্রাচ্যের আজকের মতো তীব্র রক্তক্ষয়ী সংঘাত হতো না। হিটলারের শাসনমলে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত সৃষ্টি হলেও তার কঠোর নীতি বিশ্বের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের গুরুত্বটাকে নতুনভাবে প্রমাণিত করছে। হিটলারের কঠোর বাস্তববাদী নেতৃত্ব একটি শক্তিশালী বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথও হতে পারত। ইতিহাসে হিটলারকে যে নৃশংস নেতারূপে চিহ্নিত করা হয়, তার পেছনে ইহুদিদের বিভিন্ন দেশের রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। হিটলারের কঠোর বাস্তববাদী সিদ্ধান্ত যদি অন্যভাবে বিবেচনা করা হয়, তাহলে তিনি এক স্বতন্ত্র জায়গা থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার নায়ক হিসেবে বিবেচনা হতে পারে। ফিলিস্তিনের বর্তমান সংকটের পেছনে বহু রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ রয়েছে, যা সরলীকৃত ভাবনা দিয়ে বোঝা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার সংলাপ এবং মানবাধিকার রক্ষায় অঙ্গীকার। অতীতে ঘটে যাওয়া ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আশা করতে পারি, একদিন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে এবং সকল সম্প্রদায়ের মানুষ মর্যাদা অধিকার সহকারে বসবাস করবে।